তো আজকে আমি চলে আসছি বাফেট মানিয়াতে, ঠিক আছে। এইখানকার 600 টাকা 70 প্লাস আইটেম। আপনারা খুব সুন্দর একটা প্লেস খুঁজতে চাইলে বাফেট মানিয়াতে চলে আসবেন। 600 টাকা 70 প্লাস আইটেম, মানে এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যাচ্ছে 600 টাকা অনলি। আনলিমিটেড গরুর গোস, মটন ডাল গোস্ট, মাটন কাচ্চি সবই পাবেন আপনারা এইখানে। নাচোসও পেয়ে যাবেন আপনারা এখানে। সো খুব দেরি না করে এখনো টেস্ট করে দেখি এগুলোর টেস্ট কেমন, ঠিক আছে। সো লেটস সি, দেখতে থাকেন আপনারা। ভাই এটা কি হাড্ডি না? এটা এই আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে কেকের মধ্যে আপনার মাংসের হাড্ডি ভালো করে দেখা যায়, ভালো করে দেখে বুঝতে পারবেন। মানে যেই কেকটা আমি ভালো বললাম সেই কেকটার ভেতরেই আমি একটা খারাপ জিনিস পেলাম। কেকের মধ্যে হাড্ডি আসবো কোথা দেখবে? ডাক দিব, ডাক ক্রিয়েট করবো। What's up everybody, it's your Ratuje. Welcome to my official YouTube channel Ratuje, and you are watching another brand new vlog. That's why দেখতে after long time আমি বাফেটের রিভিউ করতে আসছি আজকে, ঠিক আছে। তো আজকে বাফেটটা আমরা কোথায় আছি সেটা বলে দিই। আজকে ধানমন্ডি 9 সাত মসজিদ রোড বাফেট মানিয়াতে নাবানা হাইয়ের 9 ফ্লোরে, ঠিক আছে। তো আমি লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আজকে আমি চলে আসছি বাফেট মানিয়াতে, ঠিক আছে। এইখানকার 600 টাকা 70 প্লাস আইটেম লাঞ্চে এন্ড ডিনারে আমরা দেখতে পারতেছি যে 700 টাকা 80 প্লাস আইটেম আমাকে বলা হয়েছে, ঠিক আছে। তো এইখানে 70 প্লাস আইটেম কি কি আছে না আছে সবই আপনাদের দেখাবো। এন্ড এখানকার রিফিল কেমন, এন্ড ওয়েটার সার্ভিস কেমন, ঠিক আছে। এন্ড এখানকার এনভায়রনমেন্টটা কেমন সবই আপনাদের দেখাবো। সো লেটস সি, আমরা ভেতরে যাই। সো দেখতে থাকেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাফেট স্টার্ট হয়ে গেছে। এন্ড এখানে কি পরিমাণ ভিড়, মানে আমরা লেট করে ফেলছি যে কারণে এত পরিমাণ ভিড়। সো একটু ভিড়ভাড়টা কমুক, দেন আমরা খাবার নিব। এন্ড খাবার কি কি আছে সবই দেখাবো আপনাদের। সেটি ভিড়ভাড়টা কমুক, ঠিক আছে। আমরা একটু রেস্ট নিই। মেইন ডিশের মধ্যে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস আছে, মাটন বিরিয়ানি, বাট মাটন দেখা যাচ্ছে না, শুধু রাইসই দেখা যাচ্ছে। এন্ড এখানে আছে আফগানি পোলাও, ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, ডোরি ফিশ, সুইট সর চিকেন, চিকেন চিলি অনিয়ন, চিকেন রেজালা, এখানে মাটন ডাল গোস দেখতে পাচ্ছেন, বিফ রেজালা, বাটার নান, চিকেন তান্দুরি এন্ড হারিয়ারি কাবাব। বাট এখানে চিকেন তান্দুরি কাবাব দেখতে পাচ্ছি, হারিয়ারি কাবাব নাই। বাটার গার্লিক নান, চিকেন শর্মা, চাউমিন, ক্রাব, ফ্রাইড চিকেন, পটাটো উইথ। দেখতে পাচ্ছেন অনেক রিফিল শেষ হয়েছে, সাথে সাথে দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা আছে ভেজিটেবল পাকোড়া, স্প্রিং রোল, নাচোসে কোনো রকম গাজর ঠাজর দিয়ে রাখছে, চিকেন সস ম্যানস তেমন কিছুই নাই। এটা আছে অন্থন। এখানে অনেকগুলো ডেজার্ট আইটেম আছে, দেখতে বুঝতে পারবেন, মানে অনেকগুলো ডেজার্ট আইটেমের মধ্যেই। এন্ড আরো কিছু রিফিল শেষ হয়ে গেছে যেগুলো আনতেছে। সো এন্ড আমরা আর ওয়েট করি। জি ভাইয়া, ইউটিউব চ্যানেল রাতুজেয়ার, ঠিক আছে। সো এখন আমরা আরো কিছু মেইন ডিশগুলো ট্রাই করি। সো লেটস সি, দেখতে থাকেন। এন্ড এখানে অনেক কিছু রিফিল শেষ হয়ে গেছিল, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমি পাস্তা। সো এটা রিফিল ছিল না। এন্ড এখানে আছে ক্রিম পাস্তা, দেখলে বুঝতে পারবেন। আমাদের এখানে খাবারগুলো দেখতে পাচ্ছেন। এন্ড এখানে আমরা ফার্স্ট এক স্টেপ করে নিই, কজ এসির বাতাসের কারণে সব ঠান্ডা হয়ে যায়, যে কারণে আমার রিভিউ দিতে অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে। সো এখন আমি এখানে কি কি নিচ্ছি সেটা আপনার দেখাই। এখানে আছে একটা গার্লিক বাটার নান, এন্ড এটা আছে ভেজিটেবল স্যান্ডউইচ, খুবই ছোট পরিমাণে। এন্ড এখানে কিছু চাউমিন নিয়েছি। এন্ড এখানে দেখতে পাচ্ছেন ভেজিটেবল। এন্ড এখানে নিচ্ছি হলো মাটন ডাল ঘোস্ট, ঠিক আছে। এন্ড এখানে 70 প্লাস আইটেম এখানকার। তো এখানকার রিফিলটা আমি কেমন সেটা আমি আপনাদের আবার দেখাবো, কথা আমি যখন নিয়েছি তখন রিফিল ছিল না। তো এখন আমি এটা শেষ করে এখন মেইন ডিশটা একটু ট্রাই করি, ঠিক আছে। সো রাইট নাও আমরা এখানে মেইন ডিশের মধ্যে কিছু আইটেম আনছি। সো মেইন ডিশে কি কি আইটেম আছে সেটা আপনাদের একটু দেখাই। সো লেটস এখানে একটু দেখেন। এখানে আছে ফ্রাইড চিকেন, এন্ড এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খাসির মাটন কাচ্চি, মাটন বিরিয়ানি। মানে এইখানে মাটন বিরিয়ানি শুধু রাইস আনছি ভাই, মাটন পাইনি। কজ আপনার রিফিল অবস্থা দেখে বুঝতে পারবেন, এখনো রিফিল দেয় নাই, ঠিক আছে। সো মাটন তো খুঁজে পাওয়া যায় না, শুধু রাইস আর রাইস। আর এখানে আছে আফগানি পোলাও, এটা কি এটা আলু দিছে মেবি, ঠিক আছে, আফগানি পোলাও। এন্ড এখানে আছে আবার ডাল ঘোষ, আবার নিচে কস। এইখানে মেইন ডিশ সাথে ট্রাই করার মতো বিফ ছাড়া কিছুই নেই, এই জন্য আবার আমি ডাল ঘোষ, মানে মাটন ডাল ঘোষ। এখানে আছে বিফ রেজালা, এন্ড সুইট অ্যান্ড সাউথ চিকেন। এন্ড এখানে আছে চিনি অনিয়ন, এন্ড এখানে চিকেন ফ্রাই নিয়েছে একটু, ঠিক আছে। সো এখন আমি একটু ফ্রাইড রাইসটা আগে ট্রাই করি, ঠিক আছে। ফ্রাইড রাইসটা চিকেন ফ্রাইডে ট্রাই করি। বিসমিল্লাহ। খাসির ডাল গোস্তা, যেটা মানে মাটন ডাল গোস্তাও ভালো। এন্ড এখানে তেহারি, যে মাটন তেহারি করছে, এটা ফ্লেভার সুন্দর আছে, বাট মাটন থাকলে বেশি ভালো হতো, বাট মাটন হেভি নাই।
600 টাকার বাফেটে আপনার যেটা মাটন তেহারির একটা রেসিপি দিছে, এটাই অনেক, ঠিক আছে? কারণ 600 টাকা বাফেটে এত খাবার খাওয়া যায় না, বাট 600 টাকা 70 আইটেম মোটামুটি মেইন কোনো আনকমন কোনো ডিশ পাইলাম না এখানে, ঠিক আছে? নাচসটা একটু নিতে পারেন, এখানে নাচসটা একটু ইউনিকের মধ্যে আছে, মানে অনেক বাফেটে দেখা যায় না নাচসটা, ঠিক আছে? এখানে রিফিলটা ভাই খুবই বাজে, ঠিক আছে? কারণ আমি দেখলাম যে কাবাবটা কখন থেকে শেষ হয়েছে, হারিয়ালি কাবাব, তান্দুরি কাবাব, বাট কাবাবটা এখনো আসে না, ঠিক আছে? আবার আমি যে খুঁজলাম কাবাব পাইলাম না, মানে কাবাব মেবি আর আসবে না, ঠিক আছে? সো এখন আমি ডেজার্ট আইটেম একটু ট্রাই করি, ঠিক আছে? সো লেটস সি দেখেন রাইট নাও চলে আসলো ডেজার্ট আইটেম। সো ডেজার্ট আইটেম খুবই কম আইটেম নিয়েছি, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, কজ এখানে অনেক আইটেম ছিল, জেলি পেনাকোটা 2-3টা জেলি আইটেম ছিল, বাট জেলি লেনে কজ জেলি খাওয়া যায় না, শুধু শুধু নিয়ে নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? সো এই জন্য আমি এখানে নিয়েছি এখানে ক্রিমি বাটার, অ্যান্ড এখানে আছে পেনাকোটা, এখানে আছে চকলেট কেক, আর এখানে আছে রেড ভেলভেট, এন্ড এখানে আছে পুরো ফুললি ডার্ক চকলেট কেক, এন্ড এখানে নিচ্ছি লাচ্চা সেমাই, সরি এখানে লাচ্চা সেমাই, এন্ড এখানে আপনার পায়েস, ঠিক আছে? সো আগে আমি কোনটা খাবো? সো আগে খাই পেনাকোটা, কজ আমার মতে পেনাকোটাটা কোনো বাফেটই মজা হয় না, তাও এবার নিলাম, ঠিক আছে? তো পেনাকোটাটা খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। আচ্ছা ভাই কোনোরকম মোটামুটি ভালো পেনাকোটাটা, ঠিক আছে? সো ক্রিমি বাটারটা একটু ট্রাই করি। সো ক্রিমি বাটারটা অ্যাভেলেবেল সব বাফেটে দেখা যায় না, সো এখানে দেখা গেছে, দেখি মানে ছোট একটা বাটারের মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো খেয়ে দেখি কেমন। না ভালোই, ক্রিমি বাটারটা ভালোই লাগলো, প্লাস সাথে সাথে রিফিল হয়েছিল, সাথে সাথে নিয়েছিল, এই জন্য নরম হওয়ার কারণে ভালোই লাগলো। প্লাস অনেক দেরি করে নিলে এসির বাতাসে ঠান্ডা হয়ে যায়, যে কারণে শক্ত হয়ে যায়, নিয়ে মজা লাগে না, ঠিক আছে? এন্ড এখানে আছে চকলেট কেক, চকলেট কেকটা তো আসলে মজা লাগতেছে, এন্ড এটা কিন্তু চকলেট কেক, বাট এটা থেকে ফুললি ডার্ক চকলেটটা, এটা তবে একটু ভ্যানিলা ফ্লেভার আছে, কিন্তু এটা থেকে এই ফুললি ডার্ক চকলেটটা কিন্তু ভালো। ভাই এটা কি আপনি না, এটা এই আপনার দেখলে বুঝতে পারবেন, মানে কেকের মধ্যে আপনার মাংসের হাড্ডি ভালো করে দেখা যায়, ভালো করে দেখে বুঝতে পারবেন, মানে যেই কেকটা আমি ভালো বললাম সেই কেকটার ভেতরেই আমি একটা খারাপ জিনিস পেলাম, কেকের মধ্যে হাড্ডি আড্ডু কথা দেখবে, ডাক দিব, ডাক সিনক্রিয়েট করবো, হ্যাঁ দরকার নেই, থাক। তো ঝাঁঝামেলা আমি পছন্দ করি না, যে কারণে ডেকে ঝাঁঝামেলা করলাম না, বাট এখানে আসলে সবাই একটু কেয়ারফুল হয়ে খাবেন, কজ কেকের মধ্যে হাড্ডি কোথা থেকে আসে ভাই? কেকের মধ্যে আপনি কাটি মাটি অনেক কিছু হতে পারেন, বাট হাড্ডি কেন কেকের মধ্যে? সেটা যাতে জানতে চায় কমেন্ট বক্সে জানাই দিবেন। বাফেট মানিয়ার লোকজনরা, ঠিক আছে? লাচ্চা সেমাইটা ট্রাই করি, লাচ্চা সেমাইটা না, লাচ্চা সেমাইটা ভালোই লাগলো, লাচ্চা সেমাইটা ভালোই, বাসা যেমন লাচ্চা সেমাই খাই তেমনই লাগলো। আর এখানে আছে পায়েস টেবিল খেয়ে দেখি, পায়েসটাও ভালো ভাই, পায়েসটা আমার আরো এক প্লেট নিতে হবে ভাই, পায়েসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। যারা আসবেন পায়েসটা লাচ্চা সেমাইটা অবশ্যই টেস্ট করবেন, প্লাস পায়েসা লাচ্চা সেমাইটা এখানকার আসলে ভালো। তো এই বাফেট মানিয়া বাফের মধ্যে 600 টাকা বানানো 70+ আইটেম, 70+ না থাকলেও 65+ আছে, মানে 70+ আছে। এই সালাদ নিয়ে সব মিলে 70+ আছে। তো সালাদ আইটেম আমি তেমন খাই না, তেমন নেই, তো ভিডিওতে যতটুকু পারছি দেখাইছি। তো 70+ আইটেম 600 টাকা এই বাফেট মানিয়াতে, এটা লাঞ্চে অ্যান্ড ডিনারে আসলে 700 টাকায়, আর 80+ আইটেম। আপনারা যারা আসবেন অবশ্যই আসার আগে কল করে আসবেন, ঠিক আছে? তো এটা আপনাদের জন্য সুবিধার্থে, কথা আমরা রাতে আসতে চাইছিলাম, বাট কল দেওয়ার কারণে শুনতে পেলাম যে রাতে নাকি একটা বিয়ের অনুষ্ঠান আছে, যে কারণে রাতে হবে না, সেই কারণে আমরা লাঞ্চে চলে আসি, ঠিক আছে? এখানকার খাবার মোটামুটি টেস্ট এত একটা খারাপ না, আর এত হিউজ পরিমাণ ভালো না, ঠিক আছে? তো মোটামুটির মধ্যে 600 টাকার মধ্যে মোটামুটি চলে, ঠিক আছে? কারণ 600 টাকা আর কি দিবে, ঠিক আছে? এখানে যে আসলে যে আনলিমিটেড গরু গোস দেবেন, আনলিমিটেড গরু গোস 1 কেজি গোসের দাম হচ্ছে 800 টাকা, ঠিক আছে ভাই? তো আনলিমিটেড গরু গোস খেতে পারবেন, আর মাটনের তেমন কোনো রেসিপি নাই মাটন, ঠিক আছে? তো 600 টাকায় আনলিমিটেড গরু অ্যান্ড বিভিন্ন পদের আনকমন আইটেম আপনারা এই বাফেট মানিয়াতে পেয়ে যাবেন। সো এইখানে 70+ আইটেম পাবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন, এন্ড দেখা হবে কোনো নেক্সট একটা